আমি এখন জাহাঙ্গীর ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। জাহাঙ্গীর ভাই হলো এই কানাইপুকুর পাখি কলোনির সাধারণ সম্পাদক এবং আমাদের মহসিনা আপা আছেন যিনি সভাপতির দায়িত্ব পালন করতেছেন। আমি জাহাঙ্গীর ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতেছি, সেটা হলো যে এই পাখি কলোনির কিন্তু থেকে যে মলটা বের হয় সেই মলটা কিন্তু খুব হাইপার মানে ক্যালসিয়াম যুক্ত থাকে, তার ফলে যেখানে এই মলটা পড়ে সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আপনাদের কেমন ক্ষতি শিকার হচ্ছে? অনেক ক্ষতিগ্রস্ত, আমাদের গাছের ফল নষ্ট হয়ে যায়। তারপর দেখা যায় খড়ের পালাত করে পালার অনেক সময় গরুকে খড় খাবার দিলে গরু এই খাবারটা খায় না। একটা খেয়ে সমস্যা হয়ে যায় বা বিভিন্ন ধরনের ফলমূল নষ্ট হয়ে যায়। পুকুরে মানে বেশিরভাগ পুকুরে বিষটা পড়ে গেলে পুকুরে মাছ নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে পাখিগুলো আসে আমাদের এখানে নিরাপত্তা নিচ্ছে। এখন তারপরেও আমরা তাদেরকে তাড়া করি না, বরঞ্চ বিভিন্নভাবে ওদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করি। অর্থাৎ মানে জাহাঙ্গীর ভাই তারা এ বা এলাকাবাসী যারা আছেন তারা কিন্তু এই পাখির দ্বারা অনেক ক্ষতির শিকার হলেও কিন্তু তাদের ঐকান্তিক ভালোবাসায়, তাদের ঐকান্তিক সংরক্ষণের কারণে এই পাখিগুলো এখানে নিরাপদে তারা বসবাস করতেছে। এবং এই সমস্ত পাখি কিন্তু পূর্বে অর্থাৎ আজ থেকে প্রায় 25-30 বছর পূর্বে এই সমস্ত পাখি কিন্তু আমাদের এখানে তারা মাইগ্রেটরি বার্ড হিসেবে আসতো এবং তারা এখানে খাবার দাবার গ্রহণ করে চলে যেত, অর্থাৎ প্রজনন করতো না। তো এখন কিন্তু তারা আমাদের এই নিরাপত্তার কারণে, অর্থাৎ এই সমস্ত মানুষের ঐকান্তিক প্রচেষ্টার, তাদের সংরক্ষণের কারণে এই সমস্ত পাখিরা এখন এখানেই স্থায়ীভাবে বসবাস করে এবং তারা এখানেই প্রজনন করে। তবে এখানে কিন্তু একটু বলে রাখি, এই সমস্ত পাখির কিন্তু দুইটা কলোনি থাকে। একটা হলো ব্রিডিং কলোনি, যেটা এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা ব্রিডিং কলোনি। আর এই বাচ্চা কাচ্চা যখন বড় হয়ে যাবে তখন এদেরকে নিয়ে এরা এখান থেকে চলে যাবে, চলে যে এরা খাল বিল অনেক পাথারে এরা অবস্থান করবে, অন্য এলাকায় এরা বসবাস করবে। অর্থাৎ যেখানে খাবারটা থাকবে তার আশেপাশে এরা ওখানে অস্থায়ী কলোনি হিসেবে বসবাস। এখন আস্তে আস্তে মাঠ শুকে যাচ্ছে, তো খাদ্য তুলতে পারে না, সেই হিসাবে এরা এখন অন্য এলাকায় যে এলাকায় খাদ্য পাবে সেই এরা যাবে হয়ে গেলে এবং প্রজননের সময় কিন্তু আবার এরা এখানে আবার চলে এখানে চলে আসে। হ্যাঁ, অনুষ্ঠান করে এখানেই চলে আসে। তো আমাদের বাংলাদেশে সবচেয়ে কলোনিয়াল পাখি ছিল হলো শকুন, যেটা আমাদের বাংলাদেশে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন শকুনের পরেই এখন বাংলাদেশের সবচেয়ে বড় কলোনিয়াল পাখি হলো এই এশিয়ান ওপেন বিল। তো এই পাখিগুলো আমাদের সম্পদ, এদেরকে সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।